রটন্তী শব্দের অর্থ কী? মাঘ মাসে চতুর্দশী ছিল অন্ধকারাচ্ছন্ন, আর সেই সময়ই শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজে আমাদের শ্রীমতী রাধারানী চলে যান কুঞ্জবনে। শ্রীমতী রাধারানীর স্বামীর নাম ছিল আয়ান ঘোষ, আর শাশুড়ি জটিলা ও কুটিলা। কুটিলা দেখে যে রাধারানী বাড়ি ছেড়ে চলে গেছে কুঞ্জবনে, তো সেখানে কৃষ্ণের সাথে রাধারানীর মিলিত অবস্থা দেখে তারা আয়ান ঘোষকে জানায়। আর আয়ান ঘোষ ছিল মা কালীর উপাসক। তো আয়ান ঘোষ যখন দেখতে যায় তখন দেখে শ্রীমতী রাধারানী মা কালীর উনি যে ভক্ত ছিলেন যার, মা কালীর চরণ সেবা করছে। তো তখন ওটা দেখে উনি ভীষণ আনন্দিত হন এবং এই ঘটনাটা সব জায়গায় রটিয়ে দেন। তো তারপর থেকেই হয় রটন্তী কালী পুজোর সূচনা। তো সমস্ত কালী পুজো অমাবস্যা তিথিতে হলেও একমাত্র রটন্তী কালী পুজোই হয় কিন্তু চতুর্দশী তিথিতে। তো এই হলো রটন্তী কালী পুজোর মূল ঘটনা। তো রটন্তী কালী পুজো করলে শোনা গেছে যে দাম্পত্য জীবনে যাদের সমস্যা আছে তাদের সমস্যার সমাধান হয়ে যায়, যেহেতু রাধারানী আর শ্রীকৃষ্ণ প্রেমেরই উৎস। তো সেই কারণে কিন্তু রটন্তী কালী পুজোর দিন মহিলারা যদি বাড়িতে পুজো করেন শ্রীকৃষ্ণের, তো তাদের দাম্পত্য কলহ, দাম্পত্য সমস্যা, বিবাহিত মহিলাদের সব কিছু কিন্তু ঠিক হয়ে যায়। আর তার পরের দিনই হয় মৌনী অমাবস্যা। তো সব অমাবস্যা হয় কিন্তু অমাবস্যা তিথিতে, কালী পুজো কিন্তু একমাত্র মৌনী অমাবস্যার আগের দিন চতুর্দশী তিথিতেই হয় রটন্তী কালী পুজো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই রটন্তী কালী পুজো বাড়িতে করবেন।